আগমনী। দাদু, ও দাদু, আজ তো মহালয়া হয়ে গেল। এই বছর মহালয়ার এতদিন পরে পুজো কেন গো? প্রত্যেকবার তো মহালয়ার এক সপ্তাহের মধ্যেই পুজো হয়ে যায়। হ্যাঁ রে দাদু ভাই, এই বছর মহালয়ার 1 মাস পর পুজো। কি জানি কেন এমন। আমার কি মনে হয় জানিস, এই বছর যে গোটা দেশ এরকম ভয়ানক জ্বরের সাথে লড়বে সেটা নিশ্চয়ই মা জানতেন। তাই তিনি কোনো ব্যবস্থা করার পরিকল্পনা করছেন 1 মাস ধরে। ব্যবস্থা? আচ্ছা দাদু, এই বছর পুজো হবে, আমরা প্রত্যেক বছরের মতো মজা করতে পারবো, ঠাকুর দেখতে যেতে পারবো কলকাতায়? জানি না দাদু ভাই, সবই তো মায়ের ইচ্ছে। বাংলার সেরা উৎসব দুর্গোৎসব, কিন্তু এই বছর অসুরের এক দূতের জন্য সারা বিশ্ব অতিষ্ঠ হয়ে উঠেছে। পৃথিবীবাসীর মুখে হাসি নেই। একে একে বুড়ো, বাচ্চা, যুবক সবাইকে গিলে খাচ্ছে অসুরের চেলা। অনেক লোক একসাথে এক জায়গায় থাকলেই অসুরের চেলারা তার থাবা বসাচ্ছে মানুষের ওপর। আসছে ভয়ানক জ্বর। এর মধ্যে আবার বাঙালির দুর্গাপুজো প্রায় এসেই গেল। সারা বাংলার মানুষের বড় মন খারাপ। কিভাবে পুজো হবে সেই নিয়ে সবাই গুম হয়ে বসে আছে। স্বর্গ থেকে মা পার্বতী সব দেখতে পাচ্ছেন। মর্তবাসীর কষ্ট তিনি আর সহ্য করতে পারছেন না। দেখো মহাদেব, পৃথিবী শরতের কাশে শিউলিতে ভরে উঠেছে, কিন্তু মানুষের মনে একটুও আনন্দ নেই। কিভাবে আনন্দ হবে দেবী? তারা যে এখন অসহায়, ভয়ানক জ্বর যে ওদের মুখের হাসি কেড়ে নিয়েছে। এ নিশ্চয়ই অসুরের চেলাদের কাজ। তোমাকে আর এই বছর বাপের বাড়ি যেতে হবে না। তোমাকে যদি ওই বদমাই শ্বশুরের চেলারা অ্যাটাক করে বসে। না না, তা কি করে হয়? বছরে মাত্র 5টা দিন বাপের বাড়ি যাই, দরকার পড়লে অসুরের চেলাকেও বধ করে আমি মরতে যাব। ওদের বধ করাও তো সোজা নয়। ওর লোকেশন পুরো পৃথিবী জুড়ে, তুমি ওকে ট্র্যাক করতেই পারবে না। আর ওদের যা বিস্তার ঘটেছে তাতে অতজনের সাথে লড়াই করে তুমি যদি ক্লান্ত হয়ে যাও, তবে ওরা সহজেই তোমাকে অ্যাটাক করতে পারবে। যেও না প্লিজ। নে কা, ক্লান্তি আমার শরীরে নেই। গনসা, গনসা, তাড়াতাড়ি আমার ট্যাবটা দিয়ে যা। এই নাও মা। এত রেগে গেলে কেন তুমি? কি হয়েছে তোমার? পৃথিবীর অবস্থা খুব খারাপ। ওদের অসময়ে আমাকে এই সব ইনফরমেশন নিতে হবে। কিভাবে এই জ্বর হচ্ছে, অতগুলো অসুর এককালে বধ করেছি আমি। এই সামান্য জ্বরের ভাইরাস তখন ছাড়, ওদেরও এবার বধ করব আমি। না মা, ওদের অত ক্যাজুয়ালি নিও না। তুমি নিউজটা খুলে দেখো, ইন্ডিয়াতে প্রতিদিন 1 লাখ মানুষ আক্রান্ত হচ্ছে ওই ভয়ঙ্কর জ্বরে। নারায়ণ নারায়ণ। দেবী, মর্তের অবস্থা খুবই খারাপ। দেবলোক থেকে আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে, না হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবে দেবী, গোপন সূত্রে খবর আছে, মর্তে এই জ্বর বাঁধাচ্ছে অসুরের চেলা। আপনাকে জব্দ করতে ওরা মর্তে গিয়ে আপনার বাপের বাড়ির লোকজনকে বিব্রত করছে। এই সবই অসুরের চাল। অসুর নরক থেকে ওর চেলাদের কম্পিউটারে কন্ট্রোল করছে। একটু দেখে শুনে পা ফেলবেন দেবী। বটে, এসব তাহলে অসুরের কাজ সাজি? তা তোমার তো আবার কাছে করার স্বভাব, ঠিক বলছো তো? হ্যাঁ দেবী, ওরা পুরো পৃথিবী গ্রাস করতে চায়। আপনি আমায় এরম বললেন দেবী, আপনি আমার হৃদয়ে আঘাত করলেন। আমি এখন আসি দেবী, প্রভুর ডাক পড়েছে যে। নারায়ণ নারায়ণ। খুব পশু, যাও ভাগো তো। নারদ চলে গেলে দেবী দুর্গা অসুরের চেলা বধের পরিকল্পনা করেন। আমার কাছে মাত্র 1 মাস সময় আছে। তার মধ্যেই আমাকে অসুরের চেলাগুলোকে শেষ করে মরতে যেতেই হবে। সবাই প্রস্তুত হও, আমি আসছি। অসুরকেও জানাই, ওর চারি চুরে সব ফাঁস হতে চলেছে। এবার ওর চেলাও আমার হাতে বধ হবে। হ্যালো, দুর্গা স্পিকিং। আমি কি শ্রীমান অসুরের সাথে কথা বলছি?
আরে দেবী মাঝে, জানতাম আপনি আমাকে ফোন করবেন, শেষে আবার শরণাপন্ন তবে হতেই হলো আপনাকে। শরণাপন্ন না, তোর সব চারি চুরি এবার বন্ধ করবো আমি। আমার কাছে সব খবর আছে, শুনে রাখ, আমিই বধ করবো তোর চেলাদের। তোদের বধ করে আমাকে আবার স্পা করাতে যেতে হবে। বাবা গো, আমার হয়েছে যত জ্বালা। হাসালেন দেবী, হাসালেন। গোটা বিশ্ব যা পাচ্ছে না, আপনি একা সেটা পারবেন? চেষ্টা করে দেখুন, দেখবেন আপনাকেই না ওরা বধ করে ফেলে। আপনি বরং স্পাই করান, যুদ্ধ টুদ্ধ আর আপনার দ্বারা হবে না। কি এত বড় কথা? যুদ্ধ লাগুক তবে, বেজে উঠুক যুদ্ধের দামামা। তুই প্ল্যান কর কিভাবে তোর সেনাদের বাঁচাবি। আগামী 15ই অক্টোবর শুরু হবে যুদ্ধ। তুমি কি বলে ফেললে? ওদের যে চোখে দেখা যায় না, এরম করো না জোনা। আমি কাউকে ভয় পাই না, যুদ্ধ হবে। তোমরা সবাই রেডি হও, দেবলোকে জানিয়ে দাও আমি যুদ্ধের জন্য প্রস্তুত। দেখতে দেখতে অক্টোবর মাসের 15 তারিখ এসে গেল। দেবী দুর্গা রণসাজে সজ্জিত, ওদিকে অসুরও তার সেনাবাহিনী নিয়ে প্রস্তুত। প্রকাশ পেল দেবী দুর্গার এক অন্যরকম মূর্তি। দেবীর 10 হাতে 10 অস্ত্রের মধ্যে আছে স্যানিটাইজার, ব্লিচিং পাউডার, ডেটল, হ্যান্ড ওয়াশ, মেশিন গান, ডিটারজেন্ট, সাবান, বডি ওয়াশ, স্যানিটাইজার স্প্রে এবং মহাস্ত্র ভ্যাকসিন। দেবীর 3 চোখ ঢাকা মাইক্রোস্কোপ প্লেট দিয়ে, মুখে পড়া ফুললি প্রোটেক্টিভ N95 মাস্ক। এই দেবী নিচেই তো আমাদের ভয় নানা রকম প্রিকশনস নিয়ে এসেছেন, আবার আমাদের বধ করবে। যুদ্ধ তবে শুরু হোক, দেখাই যাক কে জেতে আর কে হারে। যুদ্ধ শুরু হয়। প্রথম স্লটের চেলারা দেবীর শুধুমাত্র ডেটলের আঘাতেই কুপকার। এরপর আসে সেকেন্ড স্লটের অসুর। তারা নিজেদের গঠন চেঞ্জ করে আরো শক্তিশালী হয়ে দেবীর সামনে আসে। তাদের ওপর ডেটল কোনো কাজ করছে না দেখে দেবী কিছুটা পিছিয়ে যান। কি দেবী, ভয় পেলেন নাকি? দেবী তখন ভাইরাসের ওপর একে একে স্যানিটাইজার, ব্লিচিং পাউডার ব্যবহার করেন আর শেষে স্যানিটাইজার স্প্রে করে নেন নিজের শরীরে। তার গায়ে এসে পড়া আর তার সামনে থাকা সব ভাইরাস নিস্তেজ হয়ে কাতরাতে থাকে। এরপর আসে থার্ড স্লট বা শেষ স্লটের চেলা। তারা দেবীকে ঘিরে ফেলে, তাদের সম্পূর্ণভাবে আলট্রা প্রোটেক্টিভ সেল দিয়ে কন্ট্রোল করছে স্বয়ং অসুররাজ। কি দেবী, এবার পালাও দেখি আমাদের কবল থেকে। আজকে তুমি না আমাদের বধ করবে। তোদের বধের অস্ত্র আমার হাতে, দেখতে থাক কি হয় এবার। দেবী দুর্গা ভাইরাসের গায়ে একে একে তার সমস্ত অস্ত্র প্রয়োগ করেন, ফলে সব ভাইরাস নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। দেবী তাদের সবার ওপর ভ্যাকসিন প্রয়োগ করে অসুরের সব চেলা বধ করেন আর মর্তলোকে গমন করেন। অসুর বধে মর্তবাসী খুশি হয়ে দেবী দুর্গার আরাধনায় রত হয়। ছোট বড় সবার পুজো নিরাপদে মজা আনন্দের সাথে কেটে যায়। পৃথিবীবাসী আবার তাদের জীবনে আনন্দ খুঁজে পায়। সব আবার আগের মতোই ভালো হয়ে ওঠে। শুধু স্যানিটাইজার আর মাস্ক এরপরও সবাই ব্যবহার করতে থাকে।